শেষ হলো 11তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। এবছর ইউল্যাব ক্যাম্পাস ও স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই উৎসব। 28টি দেশের 117টি চলচ্চিত্র জমা পড়েছে, যার মধ্যে 4টি প্রতিযোগিতামূলক ক্যাটাগরিতে 27টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আয়োজনে। DIMFF 2025-এর জুরি বোর্ড দুটি বিভাগে বিভক্ত ছিল এবছর, যার ওপেন ডোর এবং ভার্টিক্যাল ক্যাটাগরির চলচ্চিত্র মূল্যায়ন করেন বাংলাদেশের খ্যাতনামা পরিচালক তানিম রহমান অংশু। অন্যদিকে হলিউডের স্বনামধন্য পরিচালক ও চিত্রনাট্যকার রিচার্ড গ্রিনউড জুনিয়র 1 মিনিট এবং শর্ট ফিল্ম ক্যাটাগরির বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এবারের ফেস্টিভ্যালের সমাপ্তি হয় স্টার সিনেপ্লেক্সে এক জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এরপর নির্বাচিত 13টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে। ফিল্ম মেকার হি ইজ এ ড্রিমার আসলে, হ্যাঁ, এখন তার স্বপ্নটা আসলে কেমন করে ইমপ্লিমেন্ট করবে। তো এক্ষেত্রে গ্যাজেট বা মিডিয়াম কোনো ব্যাপার না, ও এরি দিয়া শ্যুট করলে এক ধরনের হয়তো ওর টেকনিক্যাল কোয়ালিটি এদিক ওদিক হতে পারে বা মোবাইল দিয়া, কিন্তু ফিলিংটা তো থাকবে। And all of them are very exciting. I have loved all of them, but দিন শেষে তো আসলে সব মানে বিচার কার্যে বসলে তো আসলে সবাইকে মার্ক দেওয়া যায় না। মানে আমাকে ফিল্মিং পয়েন্ট অফ ভিউ থেকে বা ফিল্মিং পারসেপশন থেকে তখন জিনিসগুলোকে জাজ করতে হয়। তো আমি সবগুলোকে ভালো মার্ক দিতে পারলে আমি অনেক খুশি হতাম, বাট যেহেতু বিং এ ফিল্ম মেকার আমাকে ওই ক্রাইটেরিয়া থেকে জিনিসগুলো দেখতে হয়েছে এবং আই থিঙ্ক আই হ্যাভ মেড দ্য রাইট জাজমেন্ট। সো সবসময় একটা অথেন্টিক প্রসেসের মধ্যে দিয়ে যায়। আমাদের জুরি প্যানেল থাকে ইন্ডিপেন্ডেন্ট, তারাই আসলে ছবিগুলো দেখেন, তারাই জাজ করেন, তাদের মার্কিং অনুযায়ী আসলে আমরা ফাইনালিস্ট এবং উইনার আসলে চুজ করি। প্রচুর বাংলাদেশের নমিনেশন আছে, তো সেইটা আসলে আশা জায়গা নিয়ে, তার মানে হচ্ছে তারা আসলে ইন্টারন্যাশনাল যে ছবিগুলো আছে তাদের সাথে কম্পিট করেই স্ক্রিনিংয়ের জন্য আসছে। এবং আমার মনে হয় যে যত বেশি আসলে ফিল্ম ফেস্টিভ্যাল হবে ততই আসলে আমাদের মানে কাজের কোয়ালিটি আসলে ভালো হবে। কম্পিটিশন সবসময় আসলে কাজের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করে।